তারাপুকুর পশ্চিমপল্লী অধিবাসী বৃন্দের এবছরের নিবেদন হাজারদুয়ারি। আসুন কথা বলে নেব এই পুজো কমিটির যে মূল পৃষ্ঠপোষক, যাকে ছাড়া এই পুজো সম্ভব হয় না, এবং এই পুজো কিন্তু এই বছরে ৭৯তম বর্ষ। তার সাথে কথা বলবো, তিনি কি বলছেন শুনবো। তারাপুকুর পশ্চিমপল্লী অধিবাসীবৃন্দের এবার ৭৯তম বর্ষ। এবছর আমাদের পুজো সম্প্রীতির পুজো, বাংলার ঐতিহ্যের পুজো, বাংলার সম্প্রীতির পুজো হাজারদুয়ারি। এবছর আমাদের ভাবনায় ফুটে উঠবে হাজারদুয়ারি। সকলকে বলবো আপনারা আসুন, অন্যান্যবার যেরকমভাবে আপনারা সাথে ছিলেন এবছরও থাকুন। আশা করি ভালো পুজো আপনাদের সকলকে আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, বাজেট তো আনলিমিটেড, এখন কি করে বাজেটের জায়গাটা বলবো, দেখা যাক কতটা যাওয়া যায়। প্রতিমা আসবে আমাদের অলোক দাস, পূর্ব মেদিনীপুর থেকে। আর আলোকসজ্জায় সাউন্ড ভিশন টিটু প্রতিবার তার দায়িত্বেই থাকে, এবারও তার দায়িত্বে আছে। বিষয়টা নিয়ে সেরকম ভাবে কিছু বলার না, বাঙালির আবেগ, বাঙালির উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোকে আমরা প্রত্যেক বছর এখান থেকে তুলে ধরি। তো এবছরে আমাদের পরিকল্পনা হচ্ছে হাজারদুয়ারি যে মিউজিয়ামটা, সেই মিউজিয়ামের আদলে আমাদের মণ্ডপ এখানে তৈরি হবে। আর সেটাকে সবাইকে আসার জন্য অনুরোধ করবো, আসবে, দেখবে, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এই ভাবনাটা কবে থেকে মাথায় আসলো? আমাদের তো দীর্ঘ 6 মাস ধরে পরিকল্পনা হচ্ছে। 6 মাস আগে থেকে আমাদের সব পরিকল্পনা হয়ে গেছিল। তো 6 মাস 7 মাস আগে থেকে আমাদের চিন্তা ভাবনা হয়েছিল যে এই জায়গাটা যে আছে সেই জায়গার আদলে কি করা যায়। সেখান থেকে আমাদের মাথায় আসে যে এখানে হাজারদুয়ারি এটাই হয়তো এবছরের জন্য বেস্ট। আচ্ছা, এই যে আজকে রথযাত্রার দিন বেছে নিলেন, প্রত্যেক বছর কি এই দিনেই খুঁটি পুজোটা আপনারা? হ্যাঁ, এখানে প্রত্যেক বছর রথযাত্রার দিনই খুঁটি পুজো হয়। ধন্যবাদ।